গ্রামের নাম ছিল ধুলিয়া। শহর থেকে অনেক দূরে গহীন জঙ্গলের মাঝে ছোট্ট একটা জনপদ। এখানে সূর্য অস্ত যাওয়ার পর লোকজন বাইরে বের হতো না, কেননা সবাই জানত সন্ধ্যার পর ছায়া নামে কিছু একটা জেগে ওঠে। শহর থেকে সদ্য গ্র্যাজুয়েট হয়ে আসা তরুণ সাংবাদিক আরিফ তার রিপোর্টের জন্য নতুন কিছু খুঁজছিল। ধুলিয়া গ্রামের ভূতের গল্প শুনে সে ঠিক করল নিজের চোখে সত্যতা যাচাই করবে। শহুরে আরিফ ভূতের কথা বিশ্বাস করত না, সে ভাবত এসব কুসংস্কার। গ্রামে এসে সে উঠল একজন বৃদ্ধ স্কুল শিক্ষক মকবুল চাচার বাড়িতে। চাচা তাকে অনেকবার সাবধান করলেন, বাবা সন্ধ্যার পর বাড়ির বাইরে যাইস না, ছায়া কারো ধার ধারে না। আরিফ হেসে বলল, চাচা ছায়া তো নিজের হয়, ও ভয় দেখাবে কেন? চাচা একটুও হাসলেন না, শুধু বললেন, ছায়া শুধু ছায়া নয়, ও জীবিতদের কাছ থেকে কিছু নিয়ে যায়। প্রথম কয়েকদিন আরিফ গ্রামের জীবন, লোককথা, ইতিহাস নিয়ে রিপোর্ট তৈরি করল। মকবুল চাচা ছাড়া সবাই তার প্রশ্ন এড়িয়ে চলত, যেন কেউই ছায়া কথা বলতে চায় না। এক রাতে চাঁদের আলো ম্লান, আকাশে হালকা মেঘ। আরিফ ঠিক করল আজ সে দেখবে ছায়া সত্যি আসে কিনা। মকবুল চাচা তখন ঈশার নামাজ শেষ করে দরজার ছিটকিনি লাগাচ্ছিলেন। আরিফ বলল, চাচা আমি একটু হাঁটতে বের হচ্ছি, সাথেই আছি। চাচা আতকে উঠে বললেন, না বাবা, আজ রাতটা খারাপ, আজ কৃষ্ণপক্ষের শেষ রাত, ছায়া আজ বেশি ক্ষুধার্ত। কিন্তু আরিফ তার পকেট লাইট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। গভীর রাতে সে গ্রামের পুকুর পাড়ে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল, পাতার ফাঁকে মৃদু ফিসফিস শব্দ। আরিফ ভাবল বৃষ্টি নামবে বোধ হয়। তবে কিছুক্ষণের মধ্যেই চারদিক নিস্তব্ধ, বাতাস থেমে গেছে, পুকুরের জলে নড়াচড়া নেই। হঠাৎ পেছনে কার যেন পায়ের শব্দ, সে ফিরে তাকালো, কেউ নেই। আবার পায়ের শব্দ, এবার যেন খুব কাছে। আচমকা তার লাইট নিভে গেল। আরিফ আতঙ্কে পড়ে গেল, ক্যামেরা হাত থেকে পড়ে গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু একটা ঠান্ডা হাত তার কাঁধে। কাঁপতে কাঁপতে সে ঘুরে তাকালো, একটা ছায়ামূর্তি, মাথা ঝুঁকে আছে, মুখ দেখা যাচ্ছে না, শরীর ঘন অন্ধকারে ঢাকা, যেন আলো সেখানে পৌঁছায় না। হঠাৎ ছায়া মুখ তুলল, শূন্য চোখ, গহ্বরের মতো, মুখে কোন চামড়া নেই, শুধুই হার আর একটা বিপদ হাসি। আরিফ চিৎকার করল, কিন্তু শব্দ বের হলো না, পা যেন জমে গেছে। ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। আরিফ দৌড় দিল, পেছনে ছায়ার শব্দ, ধ্বনি নয়, অনুভব। ঠান্ডা, ধীরে ধীরে তার ঘাড়ে নিঃশ্বাস পড়ছে। শেষ মুহূর্তে সে মকবুল চাচার দরজা এসে কড়া নাড়ল। দরজা খুলে চাচা তাকে টেনে ভেতরে নিলেন, দরজা বন্ধ করলেন। ছায়া আর ঢুকল না। পরদিন আরিফ নিঃশব্দ, স্তব্ধ, তার মুখ সাদা, চোখে ঘুম নেই। ক্যামেরা পাওয়া গেল পুকুর পাড়ে, ভাঙা, ছবি তোলা সম্ভব হয়নি। মকবুল চাচা শুধু বললেন, তুই বেঁচে ফিরছিস, এই অনেক। ছায়া কাউকে ফেরায় না। তারপর থেকে আরিফ কখনো সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় না। শহরে ফিরে সে ওই রিপোর্ট ছাপায়নি, শুধু ডায়েরিতে লিখে রেখেছিল, ছায়ারা শুধু ছায়া নয়, ওরা ক্ষুধার্ত আত্মা। যারা সত্য জানতে চায়, ওরা তাদের নিজের করে নেয়। আর ধুলিয়া গ্রামের গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায়, ছায়ার মতো নিঃশব্দ, কিন্তু ভয়ঙ্কর।